গ্রেফতার হতে পারেন জিএম কাদের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যখন শুদ্ধি অভিযান চলছে, তখন এক অস্বস্তিকর নীরবতা ঘিরে রেখেছিল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে। কিন্তু সেই নীরবতা ভেঙে এখন রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন সাবেক স্বৈরাচার এইচ.এম. এরশাদের ভাই এবং পতিত হাসিনা সরকারের গৃহপালিত বিরোধী দলীয় নেতা জিএম কাদের। তার বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। গণতন্ত্র হরণকারী শাসকের সহযোগী হিসেবে কাজ করা থেকে শুরু করে দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা। সাম্প্রতিক দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত, যা তার আসন্ন পতনের ঘণ্টাধ্বনি হিসেবে দেখছেন অনেকে। বিশ্লেষকদের মতে শেখ হাসিনার 15 বছরের স্বৈরাচারী শাসনকে দেশে বিদেশে বৈধতা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন জিএম কাদের। তিনি ও তার দল জাতীয় পার্টিকে ব্যবহার করে হাসিনা একটি নিয়ন্ত্রিত ও পাতানো নির্বাচনের মাধ্যমে সংসদকে কার্যকর দেখানোর চেষ্টা করতেন। যখন দেশের প্রধান বিরোধী দলগুলো রাজপথে রক্ত দিচ্ছিল, তখন জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি আসন ভাগাভাগির দর কষাকষিতে ব্যস্ত ছিল। 2018 সালের নিশিরাতের নির্বাচনে অংশগ্রহণ করে তিনি এবং তার দলের নেতারা কেবল সংসদ সদস্যদের সুযোগ সুবিধাই ভোগ করেননি, বরং বাংলাদেশের গণতান্ত্রিক মৃত্যুকে ত্বরান্বিত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জিএম কাদেরের ভূমিকা ছিল গণতন্ত্রের লেবাসে স্বৈরাচারকে টিকিয়ে রাখার সেফটি ভালভ হিসেবে। তিনি কখনো জনগণের পক্ষে জোরালো অবস্থান নেননি, বরং প্রতিটি সংকটের সময় সরকারের ভাষায় কথা বলে প্রমাণ করেছেন যে তিনি আদতে হাসিনার ক্ষমতারই একটি অংশ। এই সহযোগিতার বিনিময়ে তিনি এবং তার দলের নেতারা নানা ধরনের ব্যবসায়িক ও আর্থিক সুবিধা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে, যা এখন তদন্তের আওতায় আসতে পারে। জিএম কাদেরের কর্মকাণ্ডকে অনেকেই বাংলাদেশ বিরোধী হিসেবে আখ্যায়িত করছেন, কারণ তিনি এমন একটি শক্তিকে সমর্থন জুগিয়েছেন যারা দেশের সম্পদ লুট, রিজার্ভ শূন্য করা এবং দেশের সার্বভৌমত্বকে দুর্বল করার মতো কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তার দলীয় রাজনীতি মূলত দেশের স্বার্থের চেয়ে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থকেই প্রাধান্য দিয়েছে। তিনি ও তার দলীয় এমপিরা সংসদে জনগণের পক্ষে কথা বলার পরিবর্তে কেবলই নিজেদের সুযোগ সুবিধা নিয়ে ব্যস্ত ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার এখন সব ধরনের অপরাধ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর। সেই প্রেক্ষাপটে একজন স্বৈরাচারী শাসকের প্রধান সহযোগী হিসেবে জিএম কাদেরের বিচার এখন সময়ের দাবি হয়ে উঠেছে। তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন, সংবিধান লঙ্ঘন করে পাতানো নির্বাচনে অংশগ্রহণ এবং গণ আন্দোলনের সময় নিষ্ক্রিয় থেকে কার্যত স্বৈরাচারকে সমর্থন দেওয়ার মতো অভিযোগগুলো খতিয়ে দেখা হতে পারে। রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন একটাই, কবে আইনের হাত জিএম কাদের পর্যন্ত পৌঁছাবে? তার গ্রেপ্তার যদি সত্যি বাস্তবায়িত হয়, তবে তা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে, যেখানে স্বৈরাচারের সহযোগীরাও পার পাবে না।